এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কিছু প্রাণীর জন্য গরমে রান্না করব আর যতক্ষণ তুমি দেখবে প্রাণীগুলো তত বড় আর বিপজ্জনক হতে থাকবে। শুরু করছি এই ছোট্ট কিউট ইঁদুরটা দিয়ে। আমি 3 ঘন্টা ধরে সবজি কেটে ও সাজিয়ে পারফেক্ট একটা র্যাটাটুই বানালাম। আর যদি তোমার এই খাবারটাকে দারুণ মনে হয় তাহলে দেখো এই ভিডিওতে পরের প্রাণীগুলোর জন্য আমি কি খাবার বানিয়েছি। যাও বন্ধু, 5 স্টার মিল উপভোগ করো। ও খাচ্ছে, চলো ওকে খেতে দিয়ে পরেরটাতে চলে যাই। এবার আমরা রান্না করব কাঠবিড়ালির জন্য, তবে যে সে কাঠবিড়ালি নয়। টুইগি হচ্ছে একটা ওয়ার্ল্ড ফেমাস ওয়াটার স্কিং কাঠবিড়ালি, আর আমার ফ্রেন্ড মার্ক যেহেতু কাঠবিড়ালির ফ্যান তাই ওকেও ডেকেছি রান্না করতে আমার সাথে। ওয়াও, এটা সত্যি কি সুন্দর লাগছে। আমরা কি বানাতে চলেছি এটা? হ্যাঁ, আমরা সত্যি কি এটা বানাচ্ছি? আরে বলো তো। কাঠবিড়ালি যা পছন্দ সব জোগাড় করে নিয়েছি। বিনস, এই অ্যাভোকাডো, গাজর। ওয়াও, এটা খেতে হবে। ওদের সবচেয়ে ফেভারিট একর্ন স্কোয়াশ। সত্যি এটাকে খালি করলে ভালো করে কাজ করা যাবে। যাই হোক, যদি হাত দিয়ে করি কিছু মনে করবে কি? সুন্দর করে সাজালে ঠিক আছে। আমাদের কাছে রয়েছে এখন একটা কর্ন স্কোয়াশ, আরো অনেক কিছু আছে। তুই কি এখানে ছোট্ট র্যাম্পও আছে। হ্যাঁ, ও এটা খাওয়ার পর এখানে প্রোটেকশন দিচ্ছে। বাহ মার্ক, তুমি সেলফি তুলছো তো- তাও জিজ্ঞেস না করে? আমি শুধু করে ফেলেছি। এরপর লাইনে কি আছে? এরপরে আছে একটা তোতা যার নাম আইনস্টাইন। সে কথা বলতে পারে খুব স্বাভাবিকভাবেই। গুড মর্নিং। তো আইনস্টাইন, তুমি লাঞ্চে কি খেতে চাও? পিজা। জানি শুনতে ফেক রোবটের ভয়েসের মতো লাগতে পারে, কিন্তু এটা আইনস্টাইনের আসল ভয়েস। আর ওর মালিক বলেছে ও কর্ন খুব পছন্দ করে, তাই ওর জন্য আমরা কর্ন পিৎজা বানাবো। কি করছো? কর্ন ঝলসে নিচ্ছি। এটা তোমার পিৎজায় দারুণ একটা ফ্লেভার দেবে। আইনস্টাইন সাধারণত কোবের মাঝখানটা দেখে, তাই আমি এটাকে কেটে ওটা ফ্রেশ বেসিল। আমি কর্নের কোপ থেকে সুন্দর গোল করে কেটে নেব পিৎজার মাঝখানে বসানোর জন্য। একটা নিচ্ছ? ওকে। এইভাবে কাটা মানে এটা আইনস্টাইনের কাছে পেপারনির মতোই। এটা ভালো। হ্যাঁ, ভালোই হবে। এখানে চিজ আছে, চেডার আর প্রভলন। আমি যখন নিজের জন্য পিৎজা বানাই তখনও আমি মিক্সড চিজ ব্যবহার করি, কারণ এতে স্বাদের অনেক বৈচিত্র্য হয়। আইনস্টাইন, রেডি হওয়ার আগেই সব খেয়ে ফেলো না যেন। মুখ বন্ধ। চেডার গ্রেট করা হয়ে গেছে, এবার প্রভলনটাকে গ্রেট করে নেব। এরপর এগুলোকে সব বাটিতে রেখে ডোটাকে রোল করার পালা। জলদি করো। এরপর পিৎজা বানানোর জন্য কাটিং বোর্ডে ময়দা ছড়িয়ে ছোট আকারের একটা পার্সোনাল পিৎজা বানাবো। আর তার উপরে আমি টপিং দেবো যা তৈরি করেছি আমি সস, বেল পেপার, সুইট পটেটো আর বিট জুস দিয়ে। সবশেষে আমরা 2 ধরনের চিজ এখানে ছড়িয়ে দেবো। আইনস্টাইন আরেক টুকরো খাবে নাকি? সাথে দেবো আমাদের কর্ন পেপারনি আর কিছু ফ্রেশ বেসিল। আর এবার এটা বেক করার পালা। রান্না করো। হ্যাঁ, এবার কুক করব। এই নাও আইনস্টাইন, কেমন লাগছে? ভালো হয়েছে। একদম ঠিক বলেছো, খুব ভালো। কিন্তু আমি খাইনি এখনো। ফিনিশিং টাচ হিসেবে আমি ওপরে দেবো একটু ব্লু এডিবল ফ্লাওয়ার্স, আর এরপর শুধু কেটে ফেলতে হবে। ও আমার ছুরি তুলতে যাচ্ছিল। এর সামনে বুঝে শুনে কথা বলতে হবে। এবার খাওয়ার পালা, চলো খেয়ে নাও। দারুণ, কেমন লাগছে? দেখছি পিৎজার চেয়ে ক্রাস্টটাই বেশি পছন্দ হয়েছে। অনেক মানুষ এটা পছন্দ করে না। আইনস্টাইনের খাওয়ার যে স্টাইলটা ভালো লাগলো তা হলো ও ক্রাস্ট আর পিৎজার মধ্যে বারবার করে অদল বদল করে নেয়। বাকি অংশটা সাথে করে নিয়ে যাবে নাকি? বাই। এখন আমরা রান্না করব কিছু কিউট ছোট বানরের জন্য যাদের নাম ক্যাপুচিন। আর ওদের হজমের প্রক্রিয়া একদম আমাদের মানুষদের মতোই। তার মানে আমি ওদের জন্য ঠিক আমার মতো একদম সেম একটা বার্গার তৈরি করতেই পারি। আমি শুরু করব এই বানগুলোকে টোস্ট করে, আর এখানে এসে প্যাটিগুলোকে রেডি করে নেব। সাথে আমি এগুলো সিজন করব অসমো সিগনেচার স্টিক সিজনিং দিয়ে। এইগুলো পৃথিবীর সেরা সিজনিং। আর তুমি যদি আমার কথা না মানো তাহলে বাদরদের কতটা পছন্দ হয় সেটা দেখার জন্য অপেক্ষা করো। স্টেককে সিজনিং করা ছাড়াও আমাদের কাছে আরো আছে যা কিনা চিকেন, সি ফুড, ভেজিটেবলস, এমনকি সাধারণ নুনের জন্য উপযুক্ত। আর এগুলো তোমরা পাবে আমাদের ওয়েবসাইটে বা তোমার কাছের ওয়ালমার্টে। তাই এখনো যদি ট্রাই না করে থাকো, এই ভিডিওটা শেষ হওয়ার আগেই অসমোগুলো কালেক্ট করে নাও। এতক্ষণে আমার বানগুলো টোস্ট হয়ে গেছে, তাই ওগুলোকে এখন নামিয়ে রাখবো। এবার প্যানের মধ্যে একটুখানি তেল ঢেলে দেবো, আর যেই প্যানটা গরম হয়ে যাবে তখন প্যাটিটাকে আমার নিজের থেকে দূর করে ছেড়ে দেবো। আর চাপ দিয়ে রাখবো, কারণ বার্গার রান্না হলে সবসময় ছোট হয়ে যায়। এবার উল্টে নেবো, আর সঙ্গে সঙ্গে এর উপরে চিজটাকে দিয়ে ঢাকনাটাকে আমরা লাগিয়ে দেবো। চিজটা পুরোপুরি গলে গেলে আমরা এটা তুলে নেব। প্রথমে নিচে বান রাখবো, তারপর প্যাটি, তারপর কেচাপ, একটু মাস্টার্ড, 3টে পিকল, লেটুস, টমেটো আর উপরের বান। যেহেতু এখানে 4টে বাদর আছে তাই আমি এটাকে 4টে সমান ভাগে কেটে নেব। আমরা চাই না ওরা বার্গার নিয়ে ঝগড়া করুক। টুপিটা উল্টে রাখি যাতে টেনে না নিয়ে যায়। এবার চলো ওদেরকে নিয়ে আসা যাক। ওরা কি কিউট। এখন ওরা শুধু বার্গারটাকে পর্যবেক্ষণ করছে, খুব কৌতূহলী হয়ে উঠেছে। হাই, হেই, তুমি কি আমার গায়ে খাবে নাকি? এটা ভালো লাগছে? আমি এক্ষুনি জানলাম